আমাদের লটে 8 সম্ভবত। তাহলে এটা শেয়ার করে কি লাভ? লট 6 এর যদি শেয়ার করতো সেটা ঠিক ছিল, লট 8 এর ঠিক শেয়ার করতে পারলে তো ওটা বেটার ছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো গতদিন আমাদের রিটাচিং শেষ হয়েছিল, এখন 4-5 জন লোক নিয়ে আরো লোক খোঁজো, মিনিমাম 10 জন 12 জন তো লাগবে, বেশি না বনি। আচ্ছা ভাই, তাহলে আমি লোক অ্যাড দিয়ে দিচ্ছি। 8-10 জন লোক অ্যাড করো, মানে রেগুলার ক্লাসে থাকবে। বেশি লোক হলে বা অনেক কোর্সেন করলে সেই ক্লাসের সময় চলে যাবে, কিন্তু মিনিমাম 8-10 জন না হলে তো মানে পাওয়া যায় না আনন্দ। আচ্ছা ঠিক আছে ভাই। প্রথমে 8-10-12 জন হইতো, তখন একটু হইতো আলোচনা। কামরুল ভাইরা কই ভাই? কথা হয়নি কামরুল ভাইদের সাথে? না, কামরুল ভাই নাকি অলরেডি আগে পারে গ্রাফিক্স, কাজেই উনি কন্টিনিউ করবে না। আর ওই তোমাদের ওই ব্যাচের তো কেউই নাই, পোলাপাইন তো সব খুব আগ্রহ দেখাইলো, এখন নাই কেউ। ভাই আপনার আমি হলো ওদের বললাম যে ভাই চলো একবার মিট করি একদিন, তাতেই কারোর মিটও হয়। উম, সবাই ভাই ব্যস্ত, বড় বড় অর্ডার পাচ্ছি তো আপনার এখন আর চিনবেন না। জি, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা ক্লাস শুরু করি। গতদিন আমাদের রিটাচিং হয়েছিল। আজকে ইসে লোগো ডিজাইন সম্পর্কে একটু ধারণা দেবো। তো এখানে দেখেন প্রচুর এই যে লোগো আছে। প্রথমে যে অ্যাডোবের লোগো, আমরা ফটোশপ ব্যবহার করি, এটা কিন্তু অ্যাডোবে কর্পোরেশনের অ্যাডোবের লোগোটা দেখেন। এটা কিন্তু নিচে শুধুমাত্র যে অ্যাডোবে ফন্ট দিয়ে অ্যাডোবে লিখে দিচ্ছে, আর উপরে যে আর পিছে একটা শেপ রাখছে। তারপরে এএমডি দেখেন, এএমডি এর লোগো এটা, অ্যাপেল এর লোগো এটা। অ্যাপেল এর কিন্তু কোনো লেখা নেই, টেক্সট শুধু আছে একটা অ্যাপেল, এবং অ্যাপেলের এখানে আবার এই যে কামড় দেওয়া এরকম। দেখেন এখানে সব লোগো গুলো আপনারা একটু দেখেন, এখানে ম্যাক্সিমাম টেক্সট নির্ভর, সবগুলোতে টেক্সট। ফেসবুক দেখেন, গুগল এরটা, ফুজিৎসু আছে, তারপরে এই যে এটা ইবের লোগোটা, সিসকো, এইচপি, তারপর সনি, ভেরিটেস, টেলমি, সব কিন্তু নেটফ্লিক্স এর লোগো, এগুলো সব সিম্পল টেক্সট নির্ভর। আর এই লোগোর জন্য আলাদা টেক্সট আছে, সে টেক্সট নির্দিষ্ট টেক্সট গুলো নির্ণয় করতে হয়, টেক্সট নিয়ে কাজ করতে হয়। এখন আমাদের যে জিনিসগুলো খেয়াল করতে হবে, আর আপনার এই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে আপনার এই একটা বই আছে, হাউ টু স্টিল আই ক্যান আর্টিস্ট। তো এই দেখেন এই বইটা, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এটা হচ্ছে বেস্ট সেলিং একটা বই। এর লেখক হচ্ছে আপনার কে 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 এই যে অস্টিন কিলিয়ান, ইনি। তো ডিজাইনের ক্ষেত্রে মেন যে বিষয়টা, সবাই কিন্তু বলে যে না আমার ইউনিক একেবারে ডিজাইন নিজে তৈরি করা, কিন্তু এই ডিজাইনের ক্ষেত্রে মূলত যে জিনিসটা কাজ করে, এখানে কিন্তু ইউনিক একেবারে 100% ইউনিক কেউ করে না। এখানে সবাই আসছে অন্যের ডিজাইন কপি করে, চুরি করে না। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বলতে সব, আপনি টপ যে ডিজাইনার দেখেন তারাও। আরেকটা প্রবাদ আছে যে হচ্ছে আহ আপনার গুড ডিজাইনার স্টিল, আপনার কপি, আর বেস্ট ডিজাইনার স্টিল। এরকম কোন পাই কিনা। এই যেটা দেখেন, গুড ডিজাইনার কপি আর গ্রেট ডিজাইনার স্টিল। অর্থাৎ যারা ভালো ডিজাইনার তারা কপি করে, আর যারা সেরা ডিজাইনার তারা চুরি করে, অর্থাৎ অন্যের ডিজাইন চুরি করে দেয়। তো এখন এই লোগো টোগো যে কোনো ডিজাইনই বলেন, এখন আপনি 100% যদি চুরি করে অথবা কপি করে দেন, তাহলে কিন্তু সেটা হবে না। আপনার তো কিছু আপনাকে থাকা লাগবে। মডিফাই আপনাকে মডিফাই করতে হবে ডিজাইন গুলা।
অর্থাৎ আপনি কোন একটা ডিজাইন থেকে ধরেন, এখানে ধরেন আমার এই যে অনেকগুলো ডিজাইন আছে লোগো, আমি ধরেন নতুন একটা লোগো ডিজাইন করতে চাই, তো সেহেতু আমি ধরেন আপনার এই যে কোনটা কোনটা ধরেন আমি নেটফ্লিক্সটাই এই থিমটাকে আমি নিলাম, কিন্তু দেখা যাচ্ছে এর সঙ্গে আমি কিছু অ্যাড করলাম, অথবা দেখা যাচ্ছে এর থেকে কিছু বাদ দিলাম, তো সেটাই কিন্তু দেখা গেছে একটা আপনার লোগো হয়ে যাবে। এরপরে আপনার যে আইকন টাইকন যেগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই সবাই আছে কালেক্ট করে। এর জন্য যে আইকন ফাইন্ডার আছে, হয়ে গেল। এই যে আইকন ফাইন্ডার, এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে আইকন আছে। আপনার যে আইকন লাগবে, এখানে প্রায় কত কয়েক কোটি, 1 কোটি মনে হয় আইকন আছে, 1-1.5 কোটি। আপনার যে আইকন লাগবে সেটা এখান থেকে আপনি নিতে পারবেন। এরপরে আছে ফন্টের জন্য, আমি এটা ব্যবহার করি আইকনের জন্য। আর ফন্টের জন্য এখানে গুগল ফন্ট, এখানে আপনি যে কোনো ফন্ট পাবেন। আর গুগল ফন্টই বেশি আপনার মানে ব্যবহার করাটা উচিত। তো ডিজাইনের ক্ষেত্রে অনেকেই বলে যে না আমার ইউনিক ডিজাইন, অথবা এই তুমি এটা তো হচ্ছে আরেকজনের ডিজাইন দিয়ে কপি করেছো, তো এটা ভুল কথা। ওই যে বললাম না যে গুড ডিজাইনার ইজ কপি আর গ্রেট ডিজাইনার স্টিল, অর্থাৎ যারা সেরা ডিজাইনার তারা ডাইরেক্ট চুরি করে ফেলে, কিন্তু আপনাকে এমন ভাবে চুরি করতে হবে যাতে সেটা ধরতে না পারে কেউ। এখন ওই বইটা পড়বেন, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, অর্থাৎ কিভাবে আপনি কোন ডিজাইনকে চুরি করবেন। এই যে এই বইটা পড়বেন, পিডিএফ পেয়ে যাবেন আপনারা, গুগলে আছে। ওকে ভাইয়া। তো এইটা পড়লে আপনারা জানতে পারবেন যে কিভাবে ডিজাইন থেকে চুরি করতে হয়, যে কোনো জায়গা থেকে। যেরকম সিম্পল, আমরা কিন্তু আপনার প্রকৃতির থেকে অনেক কিছু চুরি করতে পারবো। এই যে গাছের যে পাতা গুলা, ওখানেও কিন্তু শেপ আছে, ওখানে কিন্তু টেক্সচার হিসেবে ব্যবহার করা যায়। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। আর অনেকে বলে যে না আমার ইউনিক লাগবে 100%, এটা আসলে সম্ভব না। ধরেন আপনি কোন একটা পাখির আইকন নিয়ে একটা লোগো তৈরি করতে যাচ্ছেন, তো আপনি তো নিশ্চয়ই পাখিটাকে আগে ছবি দেখেছেন, অথবা যে কোনো ভাবে আপনি না দেখলে তো পাখির ওই ছবিটা আপনি নিজে আঁকতে পারবেন না। তো এটা তো বলা যায় এক ধরনের কপি, আপনি পাখির থেকে কপি করেছেন। এখন আজকে আমরা একটা লোগো ডিজাইন করব। তো অলরেডি একটা করেছিলাম, আমরা একটা সাইক্লিস্টের, এই যে সিম্পল একটা এরকম একটা সিম্পল সাইক্লিস্টের একটা আমরা লোগো ক্রিয়েট করব। তো এর জন্য আমরা যেটা করব, নতুন একটা লেয়ার নিলাম, আর এখান থেকে আমরা আইকন নিব। আমরা সাইক্লিস্ট নিতে পারি, এখানে দেখুন প্রচুর আইকন আছে, এই যে আপনি যে কোনোটা নিতে পারেন। কোনটা নিব বলেন? নেন ভাই আপনার ইচ্ছা মতো। যে কোনোটা আচ্ছা নিয়ে ভাইয়া, যায়। থেকে আইকন নিলে আইকনের রেজুলেশন ডাউন হয়ে যাবে না? না না, এছাড়া এখান থেকে না আনলে আরেক জায়গা থেকেও নিয়ে যায়, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। কি, এই আইকন গুলো তো আমরা বানাইতে পারি, তাই না ভাইয়া? হ্যাঁ আইকন বানায় সেল করা যায়, পিডিপি আইকন সেল করা যায় বিশ্বে, তারপর আপনার এই পিএনজিটি তে সেল করা যায়। এখানে সম্ভবত কন্ট্রিবিউটার হয়ে যায়, এই যে এখানে কন্ট্রিবিউটার হওয়া যায়। আপনি এই সে ফ্ল্যাট আইকনেও আইকন সেল করতে পারবেন। এখানে কন্ট্রিবিউটার আছে, হ্যাঁ এখানে আপনি আইকন সেল করতে পারবেন। এগুলো কেউ না কেউ তৈরি করেছে, করে সে এখানে আপলোড দিছে। আর এগুলো কপিরাইট ফ্রি, আপনি আইকন গুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, কি আপনাকে ধরবে না যে কেন আপনি এই লোগোতে এটা ব্যবহার করেছেন। আচ্ছা। তো এখান থেকে আমরা সাইক্লিস্ট নিতে পারি। এখানে আবার প্রিমিয়াম আছে কিছু, আইকন গুলো আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া ডাউনলোড করা যায় না। তো এখানে দেখুন এই যে প্রচুর পরিমাণে আইকন আছে। এখন এখান থেকে আমরা যে কোনো একটা নিই। নেন ভাই, ওইটাই নেন। এটা, জি ভাই। আচ্ছা, এটা প্রিমিয়াম আইকন। প্রিমিয়াম আবার ডাউন কিনে নিতে হবে? প্রতিটা আইকনের দাম $2? হ্যাঁ না, $2 লাগবে। আচ্ছা আমরা এখান থেকে নিই, ফ্ল্যাট আইকন থেকে নিই, এখান থেকে যে কোনো একটা। ফ্ল্যাট আইকনেও ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে। তো আইকন গুলো আবার খুঁজে পাইতে একটু সময় লাগে, আমরা ধরেন এটাই নিলাম।
এরকম ইসে আপনাদের পাঠাওয়ের কিন্তু লোগোটা এই টাইপের। ধরুন পাঠাও লোগোটা দেখাচ্ছে, PATH, পাঠাওয়ের বলছি। এই যে পাঠাওয়ের লোগোটা দেখেন, জাস্ট উপরে একটা ব্যাগ অ্যাড করে দিয়েছে। মানে এটা তো নিচে পাঠাও লিখাই আছে, আর উপরে শুধু মানুষটা, মানে যে সাইক্লিস্ট অর্থাৎ যে ড্রাইভার, ও সেরকম আচ্ছা। একটা মানুষ একাই দিচ্ছে, আর তার পিঠে ব্যাগ। এটাই কিন্তু ওদের লোগোটা হয়ে গেছে, এবং শুধুমাত্র টেক্সটটা। সিম্পলের ভিতরে ইউনিক ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো এখানে কিন্তু সে দেখা গেছে আইকনটা, এই যে মানুষের আইকন, এটা সে নিজেই হয়তো বা ক্রিয়েট করেছে, অথবা কোনো জায়গা থেকে সে একটা কি বলে, একটা ধারণা নিচ্ছে। তো সাইক্লিস্টেরও বিভিন্ন লোগো আছে, আমরা একটা দেখি। এই যে একটা দেখুন, সাইকেলের চ্যাম্পিয়নশিপ, এটার মধ্যে একটা কোনো কম্পিটিশনের লোগো। এরপর এই যে বিডি সাইক্লিস্টের এটা, অবশ্যই এদের লোগোটা অতটা বোঝা যাচ্ছে না, কি দেখি করেছে। এখন প্রথমে যে আপনি যে ডিজাইনটা করবেন ওই সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা নিতে হয়। এর জন্য প্রচুর ডিজাইনও দেখতে হয়। যেরকম ধরেন আমরা যে কোনো একটা ডিজাইন করতে গেলে, সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন করতে গেলেও মিনিমাম দেখা গেছে 20-30টা ডিজাইন দেখি, দেখে তারপর একটা ধারণা নিই। এটা আমরা ডাউনলোড করি, এটা এসভিজি তে করতে পারি, পিএনজি তেও করতে পারি। পিএনজিটাই করি, ডাউনলোড। এসভিজি টাও করে রাখি। তো আমরা এই আইকনটা এখানে নেই, ফটোশপে ড্র্যাগ করে নেই। আরেকটা জিনিস দেখেন, আপনাদের এটা হয়তো আমি দেখাইনি ইসে, এর আগে আমরা আপনার ওপেন করা শিখাইছি এবং নিউ পেজ নিয়ে, কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের যে পেজটা আসছে, এই পেজটাতে দেখা গেছে আমাদের কোনো একটা কিছু ওপেন করার দরকার হতে পারে, যেরকম আমার এখানে আইকনটা দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এখানে আনবো? একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার ওই ফোল্ডারে যে ড্র্যাগ করে আনা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে ফাইল থেকে যাবেন প্লেস, প্লেস এমবেডেড, এটাতে ক্লিক করলে আমাদের ডায়ালগ বক্স আসবে, প্লেস ডায়ালগ বক্স। হ্যাঁ, আপনার এটা ঠিক হয়নি এখনো কিবোর্ড? কিবোর্ড আমার তো সমস্যা হয়েছিল যে আইকন গুলো আইসে কি গুলাতে, আমি এই যে একটা সফটওয়্যার দিয়ে সেই কি গুলো ডাই করে দিছিলাম, ডিসেবল করে দিছিলাম। যে এখন আবার আপনার ফাইল নেমের ওখানে চলে আসলো। আজকে দেখতেছি আরেকটাতে সমস্যা হয়েছে, এটা আগে সমস্যা ছিল না। এবার ঠিক করে নেন, নাহলে মাদারবোর্ড শর্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখি যাওয়া হচ্ছে না, যাইতে হবে। আচ্ছা ভাই, এই সিস্টেমটা কি অনলি আইকনের জন্য নাকি সবকিছুর জন্য? যে কোনো কিছু, এখানে আপনি কোনো ইমেজ নিয়ে আসতে গেলেও, মানে যে কোনো একটা ফাইল আনতে গেলেই, ইমেজ হোক সেটা, অথবা কোনো পিএনজি, জেপিজি, যে কোনো কিছু। আইকনটা তো মূলত ওটা ইমেজই, কিন্তু পিএনজি ইমেজ। হ্যাঁ, এটা ই করতে হবে এবার। কোথায়?
ভাই জিপ ফাইলগুলো কি সেই থিম? এটা হচ্ছে হ্যাঁ ওয়ার্ডপ্রেস থিম আর প্লাগইনস, কিন্তু সেটা কই গেল? ও সাত কি, দাঁড়ান আমি কিবোর্ডটাই করে নেই, ওকে ভাই। ডিসেবল করে নিই, কিটাকে ডিসেবল করে নিই। তো আমাদের আইকনটা যেখানে আসলো দেখেন, এটা আমাদের আইকন, এটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো, ছোট করে নেই। আমাদের এতটুকু থাকুক। ভাই তাই এটা তো ফেটে যাচ্ছে ভাই। না ফাটবে না। আর এই লিশে লোগো গুলো সাধারণত করা হয় ইলাস্ট্রেটরে, আমরা ফটোশপে করতেছি, এই যে দেখেন ফাটে নাই, ফাটে নাই কিন্তু। জি ভাই। তো আমাদের আইকনটা নিয়ে আসা হলো, এখন আমাদের এর সঙ্গে কিছু অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে আমরা কি করতে পারি? আমার এই লোগোটাতে দেখুন, আমি আগে যেটা করছিলাম, এখানে জাস্ট আমরা একটা নিয়ে নিচ্ছি, কি বলে এলিপস নিচ্ছি, একটা বৃত্ত নিচ্ছি, নিয়ে তারপরে আপনার এই সাইকেলটাকে বসায় নিচে এই যে এই টেক্সটটা লিখে দিয়েছি। এখন আমরা ওইরকম না করে দেখা গেছে আমরা কিছু পার্থক্য চেঞ্জ করতে পারি। তো আমরা অন্যরকম শেপও নিতে পারি, আমরা ত্রিভুজ নিতে পারি, অথবা আর কি আছে দেখুন, আমরা কিছু দেখে নিই অন্য কোনো শেপ আছে কিনা। এখানে দেখুন সে যে একটা শেপ নিচ্ছে, এটাও এলিপস নিচ্ছে, নিয়ে আবার এর সঙ্গে এটা অ্যাড করেছে, অর্থাৎ এটা স্পিড বোঝাচ্ছে। দেখি আরো কিছু, এখানে দেখুন, এখানে কিন্তু এগুলো অ্যাড করেছে, এই যে এগুলো এগুলো মানে স্পিড বোঝাচ্ছে। এখানেও সেম জিনিসটাই করেছে, এর সঙ্গে কিছু অ্যাড করেছে। তো আমরা ওরকম কিছু একটা অ্যাড করবো, দেখি কি করা যায়। আর একটা লোগো মূলত তৈরি করতে গেলে অনেক টাইম নিতে হয়, প্রথমে স্কেচ করে নিতে হয়, তারপরে আপনার এগুলো কালেক্ট করতে হয়। আবার আরেকটা আছে, এখন তো গোল্ডেন রেশিও দিয়ে ডিজাইন করা যায়, ওটা দেখাবো মানে, ওটা অবশ্যই ইলাস্ট্রেটরে করে। তো গোল্ডেন রেশিও দিয়ে খুব সহজে করা যায় ওটা। এখন আমরা কি শেপ নিব? আমরা এরকম একটা ত্রিভুজ নিতে পারি, আমরা ওখানে সার্কেল দিব না, আমরা এখানে ত্রিভুজ দিব। তো ত্রিভুজটা দিতে গেলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু প্রথমে শেপ শেপ দেখাইছিলাম কিভাবে জি শেপ ভাই। নিতে হয়। কয়ে গেল সে, শার্প কি? মঙ্গল ভাই, পিসি কি স্লো হয়ে গেছে নাকি ভাই? ষোলো বলতে যে সে কিতে সমস্যা হচ্ছে ওইটাই, দাঁড়ান। অ্যাড,
আচ্ছা থাকুক, এটা কাজ হচ্ছে না, পরে করি। তো আমাদের ত্রিভুজটা নিতে গেলে যেটা করতে হবে, আমাদের প্রথম দিন দেখাইছিলাম যে শেপ এখান থেকে আপনার এখানে যে আপনাদের এলিপস টুল, তারপরে আছে রেক্টেঙ্গেল টুল, এগুলো নেওয়ার জন্য। তো এখানে আমরা পলিগনাল নিব। পলিগন টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব। করলে দেখুন আমাদের এখানে হচ্ছে আপনার ক্রিয়েট পলিগন নামে একটা ডায়লগ বক্স আসছে। এখানে আমাদের পলিগনে থাকে 6টা সাইড, আমরা এখানে দেবো হচ্ছে 3টা, তাহলে আমাদের ত্রিভুজ আসবে। এবং এখানে স্মুথ কর্নার যেটা, এটা উঠাই দিতে হবে। দিয়ে আমরা ওকে করতে পারি। হাইট ওয়াইটটা আমরা সেম রাখবো, 100 রাখলাম, হাইটও 100। ওকে, এখানে আমাদের একটা ত্রিভুজ আসছে 100 পিক্সেল বা 100 পিক্সেলের। আমরা এর আগের পলিগনটা ডিলিট করে দিই। আচ্ছা আর এখানে আসতো হ্যালো হ্যালো, ভাই, এখানে যে ত্রিভুজ না দেখাচ্ছে, আমি চতুর্ভুজ নিলাম, তাহলে ওই সময় ওখানে কি করতে হবে? চতুর্ভুজ নিতে গেলে তো ওর জন্য এইটা, চতুর্ভুজের জন্য তো ওই যে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল নিতে হবে। নিয়ে রেক্টেঙ্গেল নিয়ে ড্রাগ করবেন এই চতুর্ভুজ। আর বৃত্ত ত্রিভুজ, করতে গেলে বৃত্ত করতে গেলে হচ্ছে এই যে এলিপস টুল, এটা হ্যাঁ। এলিপস টুল নিয়ে এবার ড্রাগ করবেন। এটা এলিপস টুলের জন্য, এই বৃত্তের জন্য। বৃত্তগুলো কিন্তু আমরা নিজেরাও তৈরি করতে পারতাম এলিপস টুল দিয়ে। আবার নিজেরা এখন এগুলো ডিলিট করে আমরা করতে পারি যদি চাই। তো আমরা শুধু শেপ নিব, একটা একটা ত্রিভুজ নিয়ে আমরা এলিপস টুল নিয়ে এখন পলিগনাল টুল নিলাম, নিয়ে ওকে করলাম। এখানে 3টা দিলাম সাইড দিয়ে, এখানে আমরা একটু বাড়াই দিই 500 পিক্সেল বাই 500 পিক্সেল ভাই দিয়ে। হ্যাঁ না, হ্যাঁ। যদি আমি ওটা স্মুথ যদি না উঠাই না দিতাম, স্মুথ যদি থাকতো তাহলে কেমন হইতো? তাহলে ওটা ত্রিভুজ হইতো না, তাহলে ওই কর্নার থেকেই কি বলে, একটু রাউন্ড টাইপ হয়ে যেত, তাই না? হ্যাঁ রাউন্ড হতো, দেখাচ্ছি এই যে এরকম হতো। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের ত্রিভুজ দরকার, এই জন্য আমরা ওটা হচ্ছে স্মুথ উঠাই দিলাম, দিয়ে ওকে করলাম। করলে দেখুন আমাদের এটা আসলো। এবার এটাকে আমরা বড় করব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করি। এই যে এটা আসলো। এখন আমরা এটা দিব এইভাবে, এইভাবে দিব এরকম করে। আর একটু বড় করে দিই, উপরটা থেকে আমাদের নিচে ছোট করতে হবে। এতটুকু থাকুক। তো এটাকে আমরা হচ্ছে আপনার ফিল কালার দিব। ফিল কালার দিতে গেলে যেটা করতে হবে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই। আমরা রেড দিতে পারি। ফিল কালারে যাইতে হবে, এখান থেকে না কিবোর্ড, টাইপ করলে আসতেছে না, কারণ বুঝলাম না। প্রেস করলে কাজ হচ্ছে না।
আমাদের একটা কালার চেঞ্জ করবো, আমরা ক্লিক করলাম করে আমরা যেখানে একটা কালার দিয়ে দিতে পারি, আমরা রেড দিতে পারি, আমরা স্টক কালারটা নান করে দিই। এখানে রেড থাকবে নাকি অন্য কালার দিব? যে কোনো কালার দিতে পারি। লাইট কালার দিলে ভালো হতো না ভাই ব্ল্যাকের উপরে? না, আমরা এসে ওখানে আপনার বাইকের যে এটা কালার আমরা চেঞ্জ করে দিব, তো আমরা এটা এই ও আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাক এটাই রাখবো তো না। ভালো লাগতেছে ভাই। ব্ল্যাক আছে রেডের উপরে ব্ল্যাক, নাকি ব্ল্যাকের উপর রেড দিব? ইচ্ছা ভাই, দেখেন আপনি। ব্ল্যাকের উপরে রেড দিই। তো এখানে আমরা বাইকের কালারটা যদি চেঞ্জ করতে চাই, এপেক্স থেকে আমরা দেবো হচ্ছে কালার ওভারলে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, আমরা রেড দিতে পারি, ইয়েলো দিতে পারি। ইয়েলোটা ভালো লাগতেছে? জি ভাই। আচ্ছা, ইয়েলোই থাকুক। এটাই থাকবে, এটা yellow। ওকে ওকে। তো আমাদের শেপটা দিয়ে ভালো লাগতেছে না খুব একটা, আমাদের আরো মডিফাই করতে হবে। শেপটা আরো বড় করলে ভালো লাগতো ভাই। আচ্ছা, দেখি বড় করে। এটা বড় করতে কন্ট্রোল দিয়ে দিবেন বা হ্যাঁ, শেপ বড় করতে আছে কিবোর্ড থেকে কন্ট্রোল কি দিয়ে পরে যখন আপনার যে 19-এ আগে কিন্তু আমরা আপনার এটা সমানভাবে বড় ছোট করতে অল্টার শিফট ধরতাম, কিন্তু এটাতে আবার অল্টার শিফটে এখানে অল্টার শিফট ধরবেন, শুধু শিফট ধরলে এক পাশ থেকে বড় হবে, এই যে এক সাইড থেকে। আর অল্টার শিফট ধরলে চারিদিক থেকে বড় হবে, ওটা চারিপাশে। অল্টার আর শিফট এই দুইটা ধরে রাখবেন, শুধু শিফট ধরলে সমস্যা নাই। তো আমাদের এই শেপটা নিয়ে খুব একটা ভালো লাগতেছে না, আমরা কি শেপটা বাদ দিয়ে দিব? আমরা বৃত্তই নেই, আমাদের ত্রিভুজ দরকার নাই, এখানে আমরা এলিপস টুলই নেই। এটা শিফট ধরে করলাম, ব্ল্যাক কালার। এই দুটাকে সিলেক্ট করবেন, করে এটা অ্যালাইন করে দিবেন সেন্টারে। আমাদের বৃত্ত থাকুক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেক্সট লিখতে হবে। দেখা গেছে আমরা যে কোনো একটা টেক্সট লিখতে পারি, যশোর রাইডার্স লিখে দিতে পারি, অথবা যাই হোক। তো টেক্সটের জন্য আমাদের এখানে এখন ফন্ট আছে, গুগল ফন্টে যদি আমরা যাই, এখানে যে প্রচুর পরিমাণে ফন্ট আছে, এখান থেকে আপনার এই যে ইসের থেকে ফন্ট স্টাইল আছে, এগুলোর থেকে আপনার সিলেক্ট করে নিতে পারেন। অ্যালফাবেট, এতে ক্যাটাগরি আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে দেখুন আমরা হ্যান্ড রাইটিং দিই, সেরিফ টেরিফ এগুলো বাদ দিই, আমরা হ্যান্ড রাইটিং একটা লোগো নিব, এই যে টাইপের। কোনটা নেব, এটা নিব জি ভাই, নাকি নেন। এটা ডাউনলোড করতে হবে? আমাদের এটা সিলেক্ট করে ডাউনলোড করব। এই ডাউনলোড কিভাবে করতে এটাও দেখেন, এই যে ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করবেন, করলে এটা ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা ক্লিক করবেন, গুগলটা ইসে আপনার ফোন কিভাবে ইনস্টল করতে এটাও দেখে নেন। আমার ফোনটাকে প্রথমে ডাউনলোড করলাম, করে ফোনটাকে আমরা এক্সট্রাক্ট করব।
এই যে এটা আমাদের ফন্ট, এই যে কোশ্চেন স্ক্রিপ্ট রেগুলার। তো ফন্টটাকে আমাদের প্রথমে আনজিপ করে ওটাকে আপনার ওপেন করতে হবে। ডাবল ক্লিক করলে এইভাবে এই যে এটা আসছে ইনস্টল, যে কিটা ডায়ালগ বক্স, এখান থেকে আমাদের ইনস্টলে ক্লিক করতে হবে। করলে আমাদের এই ফন্টটা ইনস্টল হয়ে যাবে। এখন আমাদের ফন্টের নাম কি, যে কোশ্চেন স্ক্রিপ্ট। তো আমাদের এই টেক্সটে লিখতে গেলে প্রথমে আমরা হচ্ছে কি করব, টাইপ টুল সিলেক্ট করব, করে আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। না, বেশি স্লো হয়ে গেছে। ডাউনলোড চলতেছে ভাইয়া? না, ডাউনলোড তো কিছুই নাই। উইন্ডোজ দিতে হবে পিসি। তো আমরা এখানে আমরা টেক্সটটা লিখবো। এখন টেক্সট আমরা যে কালারটা লিখবো এটা তো এক সাইড দেখাইছিলাম, এখান থেকে আমরা কালার সিলেক্ট করি, ইয়েলো নিতে পারি। আমরা যে কোনো প্রথমে ইয়েলো দিয়ে শুরু করি। এখানে আমরা আমাদের ছিল আছে কোশ্চেন, কে ইউ, যে কোশ্চেন স্ক্রিপ্ট রেগুলার, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে রেগুলার নেই, এখানে ফন্ট সাইজ যাই হোক একটা। তো এখানে আমরা কি দিব, যশোর রাইডার্স দিই, যে সেই সো আদি অথবা যশোর সাইক্লিস্ট, CYCLIST বলে। না হলে ভালো লাগতেছে না। বড় বড় করে দিব। আরো বড় করা লাগবে ভাইয়া। হ্যাঁ, এখান থেকে আমরা ফন্ট সাইজটা বাড়াই দিই, 72 দিয়ে দিলাম। ওকে, এই যে আমরা এখানে এটা দিয়ে দিতে পারি, Ctrl G, প্লেলিস্ট থেকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দিব। ভাইয়া লেখাটা একটু পিছনে যাবে, তাহলে ভালো লাগবে। পিছে আমাদের লেফটে, হ্যাঁ একটু লেফট সাইডে যাবে, সিলেক্ট করে হালকা একটু লেফট সাইডে দেন। হ্যাঁ, না এটাই সেন্টার। হ্যালো, জি, এই লেখাটা মনে করো আমি এই বৃত্তের চারি সাইডে গোল করে লিখবো, এই অপশন কি আছে? হ্যাঁ ওটা আছে, ওটা দেখাবো। তো এটা গেল আমাদের একটা অপশন। এটা হচ্ছে আমাদের ধরেন প্রথমে একটা আইকনের নিচে আমরা টেক্সট লিখে দিলাম। টেক্সটটাকে আমাদের আর একটু বড় করতে হবে। আইকনের সমান করে দিই আমরা। তো এটা কিন্তু একটা লোগো হলো, যদিও সিম্পল, কয়েক মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এটা প্রথমে স্কেচ করে নিতে হয়, নিয়ে আবার আপনার এই সম্পর্কে একটা বিশদ গবেষণাও করতে হয়, যে কেমন করলে ভালো হয়। এটাকে একটু ছোট করে দিই। তো এটাই যে আমাদের বলা যায় 10 মিনিটে আমরা এই লোগোটা ডিজাইন করে ফেললাম। আর রিসোর্স গুলো কালেক্ট করলে এগুলো দেখছি 2-4 মিনিটও লাগে না। তো এরকম ভাবে আপনারা আইকন নিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এইবার দেখেন যদি আপনি এটা সার্কেল করেন চারি সাইডে, সার্কেল না আমি ওইভাবে একটা দেখাচ্ছি। তো আপনার হলোগ্রাম যে লোগো গুলা, ওগুলোকে হলোগ্রাম বলবে। আপনার যে স্কুল কলেজের যে লোগো গুলা, ধরো যশোর জেলা স্কুল, জি ভাইয়া। জেলা স্কুল, এটার লোগোটা দেখেন,
সব স্কুল কলেজের লোগো সাধারণত সার্কেল করা থাকে। এদের যে লোগোটা দেখেন বৃত্ত আকারে লিখেছে গোল করে। এরপর আর কোথায় আছে ধরেন হচ্ছে ইসেরটাই জাস্টেরটাই দেখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স ইউনিভার্সিটি, এদেরও কিন্তু সার্কেল করা। এই যে এদের সার্কেল করে বৃত্তাকারে লেখা। তো স্কুল কলেজ গুলো সাধারণত এরকমই হয়, এমনকি ফুটবল টিম গুলাও আপনি ফুটবল টিমের লোগো গুলো দেখেন ওদের সার্কেল হয়। এই যে একটা, তারপরে হচ্ছে কোনটা কোনটা ম্যানচেস্টার, এই যে ওখানে এটা রিয়াল মাদ্রিদের বৃত্তাকারে করেছে, যদের মধ্যে যে সি মাদ্রিদ লেখা সম্ভবত। চেলসিটা দেখেন এই যে বৃত্তাকার, মাঝে শুধু একটা আইকন দিয়ে দিচ্ছে। এরপর আর কি আছে, ব্রাজিলেরটা মনে হয় বৃত্ত নাকি। তো এই বৃত্তাকারের লোগো তৈরি করতে গেলে যেটা করতে, এটা আমার মূলত ইলাস্ট্রেটরে করা হয়, খুব সহজে করা যায় ইলাস্ট্রেটরে। ফটোশপে করতে গেলে এখানে যা করতে হবে, স্ট্রোক বৃত্ত আকারে যদি আপনি লিখতে চান, এর জন্য প্রথমে একটা বৃত্ত নিতে হবে, এটা তো পারবেন। জি ভাই। এলিপস টুল নিয়ে আমি একটা বৃত্ত নিলাম, এটা স্ট্রোক দিচ্ছি আছে 3 2 যাই দিই না কেন 1 দিলাম। আমাদের এখানে স্ট্রোক এটা বৃত্তটা মেন বিষয় না। তো বৃত্তটাকে আমরা প্রথমে কপি করে নিব, প্রথম বৃত্তটাকে কন্ট্রোল জে এটা কপি করলাম, করে আমাদের নিচে দুটো হাইড করে দিব, দিয়ে আমরা এই যে এলিপস 3 নিয়ে কাজ করব। এবার আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, হরাইজন্টাল টাইপ টুল। এটা সিলেক্ট করে আমরা যখন এই বৃত্তর উপরে নিয়ে যাব, এটা পাথ হয়ে গেছে দেখেন, দেখছেন? জি ভাই। এটা যখন ছিল এখানে তখন কিন্তু 4 কোণা বক্স, এরপরে নিয়ে গেলে কিন্তু এটা দেখুন পাথ হয়ে গেছে একটা। এরপরে যখন আমরা ক্লিক করব, এবার আমরা কোনো কিছু লিখলে ওটা আপনার সার্কেল অনুযায়ী লেখা হবে। আমরা যাই লিখি না কেন, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। কি লিখবো এটা আরেকবার বলুন, এটা বুঝতে পারলাম না। এটা বুঝতে পারেননি? আচ্ছা আচ্ছা। তো প্রথমে আমাদের সার্কেল নিতে হবে, একটা বৃত্ত এলিপস টুল থেকে। এটা কিন্তু আপনার এই মার্কিউ টুল না, এটা এলিপস টুল। বুঝতে- বৃত্তটা নিয়ে আমরা এখানে যেখানে একটা সাইজ দিছি, অন পিটি দিছিলাম আমি স্ট্রোক কালারটা, এখানে কিন্তু ফিল কালার দেওয়া যাবে না, শুধু স্ট্রোক থাকতে হবে। এরপর টাইপ টুল থেকে আমরা হরাইজন্টাল টাইপ টুল নিলাম, নিয়ে আমরা যখন এই এর ইসের উপর নিয়ে যাবো, আপনার এই স্ট্রোকের উপরে, এই বৃত্তর যে স্ট্রোকের উপর যখন নিয়ে যাবো, তখন দেখেন একটা পাথ ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু বাইরে থাকতে হয়নি, ভিতরে নিলে কিন্তু যে বৃত্তাকারে হয়েছে, কিন্তু এর উপরে নিয়ে গেলে এটা এবার পাথ হয়ে গেছে। তো এরপর ক্লিক করলে তখন আমাদের এটা একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, LERN এটা লিখলাম। এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই, এখানে আমরা ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিই। এখানে আমাদের এটা দরকার নেই, আমরা লাটো দিব, লাটো বোল্ড। 90 পিক্সেলের জায়গায় আমরা এখানে বাড়াই দিব 120। তো দেখেন আমাদের এটা আসলো, হয়েছে? এভাবে বৃত্ত করে লিখতে পারবেন। এইবার আমাদের অন্য যে কাজটা করতে হবে, আমাদের নিচে তো আবার লিখতে হবে, না হলে অর্ধেক লিখলে তো আমাদের ফাঁকা থেকে যাচ্ছে। এর জন্য আমাদের এর নিচের আমরা এলিপস টুলটাকে সিলেক্ট করব। তো এটা দেখুন আমাদের এই যে পাথ নিছিলাম, এটা পাথ কিন্তু হারাই গেছে।
আমাদের শুধু টেপ, আমাদের শুধু আছে। কারো কি কিছু ডাউনলোড হচ্ছে নাকি? জি ভাই, ওই যে উইন্ডোজ সিগন্যাল দিচ্ছে অটোমেটিক। আজ ওগুলো আমার সমস্যা হচ্ছে। তো আমাদের দেখুন সার্কেল করে লেখা হয়ে গেছে, তো এটা আমরা আরো করতে পারি, সার্কেলটাকে আমরা আরো বাড়াতে পারি। আমরা করব, এখান থেকে আমরা আপনার সাইজ বাড়াই দেব। এখানে দেখুন আমাদের যে ইটা আছে, এটাকে বলা হচ্ছে কি ট্র্যাকিং। এখানে আমরা 200 দিয়ে দিই, দেখুন আমাদের আরো সার্কেলটা বেড়ে গেল। তো এখানে আমরা 100 দিয়ে, এটা 100 থাকুক। আর কি দেব, এটাই থাকুক, 100 থাকুক। আমাদের স্পেসটা দেখুন বেড়ে গেল, আমরা একটা ইসের থেকে, ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার। এটাকে আমাদের লেফট সাইডে একটু ঘোরাতে হবে, আমরা এইভাবে ঘোরাই দিতে পারবো। এই রাস্তাটা খুব সহজে করা যায়, এখানে আমার পাত দিয়ে করতে হয় সম্ভবত। ফটোশপে তো আমি এটা করি না। হ্যাঁ, পাত দিয়ে করা যায়, এটা ভিতরে ঢুকানো যায়, পাত দিয়ে করা যায় এটা। তো এখানে পাত দিয়ে সিলেক্ট করে দিতে হয়। এই যে দেখুন আমি কোন জায়গা থেকে কোন পর্যন্ত রাখবো, এর জন্য যা করতে হবে, এই যে দেখুন এটা হচ্ছে পেন টুলের নিচে দেখেন পাত আছে, এই যে পাত সিলেকশন। এই পাত সিলেকশন দিয়ে আপনি যখন এখানে নিয়ে যাবেন, তখন দেখেন পাত ক্রিয়েট হবে। হয়ে গেল। এখানে দেখুন, এখানে যখন আমি নিলাম তখন এই যে দেখুন আমাদের যে ইটা আপনার মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল আমাদের যে এটা অ্যারো, কিন্তু এখানে নিলে দেখুন চেঞ্জ হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আপনাকে এই টেক্সটটাকে আপনি ফ্লিপ করতে পারবেন, অর্থাৎ টেক্সট আমাদের বাইরে রয়েছে, আমরা এই টেক্সটটাকে ফ্লিপ করে ভিতরে নিতে পারবো। এর জন্য এইভাবে আমরা বাম বাটন চেপে যদি ভিতরে ঢুকাই দিই, দেখেন আমাদের ভিতরে চলে গেছে। আমাদের ওটা বাইরে থাকুক। এরপরে আরেকটা, লেখা ছোট যাচ্ছে কেন, লেখা কমে যাচ্ছে কেন? ওটা আমাদের ভিতরে নিলে এই যে দেখুন এখানে আমাদের 2টা পাত আসছে। ওটা ফুল আসতে পারবো না আমি ভিতরে? এটা বড়, হ্যাঁ ফুল আনা যাবে, ফুল করা যাবে ওটা। এই যে এবার আসছে, এই যে বাড়াইতে এখানে হবে। এখানে সাইজ আছে এর একটা, এর কম বেশি করা যায়। অর্থাৎ কোন যে এরিয়া থেকে কতটুকু হবে ওটা একটা সাইজ দেওয়া যায় এখান থেকে। এই যে এটা, এই যে একটা হ্যান্ডেল আসতেছে, আর এই পাশে যে আর একটা, এই যে আর একটা। অর্থাৎ আপনি কোন জায়গা থেকে কোন পর্যন্ত দিবেন এটাতে কন্ট্রোল করা যায়। এটা নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন কিভাবে করতে হয়। তো আমাদের এটা বাইরে থাকুক, ভিতরে ঢুকে গেছে। এটা আমাদের বাইরে থাকুক। এই যে আমাদের এটা থাকলো। এবার আমাদের নিচে কিছু একটা লিখতে হবে, ওর জন্য আমরা যা করবো, আমরা নিচে আর একটা আমাদের এলিপস ছিল, এটাকে আমরা শো করব। আবার সেম ওইভাবে আমরা ওর উপরে কিছু একটা লিখে দেব। আমরা এখানে লিখে দিতে পারি 2020 দিয়ে, এটাকে কিন্তু আমাদের উল্টাতে হবে, ভিতরের দিক নিতে হবে, তাই তো? তো ভিতরের দিক নিতে আমরা এই যে পাথ ব্যবহার করব, করে এটাকে আমরা ভিতরে ঢুকাই দিব। এই যে 2020 আসলো, এটাকে আমরা বড় করে দিই, 200% থাকুক। এবার এটা তো আমাদের ভিতরে আর এটা তো বাইরে, তো এটা আমরা বাইরে কিভাবে নিব? তার জন্য আমরা কন্ট্রোল টি দেব, দিয়ে নিচে যে এলিপসটা আছে এটাকে আমরা শো করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বাইরে বের করে দেবো বড় করে, এইভাবে। কন্ট্রোল ডি দিলেন না? কন্ট্রোল টি, টি টি ট্রান্সফর্ম। এই যে দেখুন আমাদের বাইরে চলে গেছে, সার্কেলের বাইরে, একটু বেশি বাইরে চলে গেছে। একটু ঘুরবে না ভাই? হ্যাঁ ওটা পরে ঘোরাবো। এবার ঠিক আছে।
তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা না ভাই হচ্ছে, বলছি 2020টা একটু পিছন দিকে যাবে তো ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সোজা করবো কিভাবে? আমরা রুলার টেনে নিব, রুলার টেনে নিয়ে আমাদের সেন্টারে নিতে হবে। আমাদের সেন্টার কোথায়? তো সেন্টার পাচ্ছি না। এটা আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা এইভাবে করা যায়। আবার ওখান থেকে আমরা পাত নিয়েও করতে পারি, ওখানে পাত দিয়ে করবেন। এই যে পাত নেবেন, নিয়ে এটাকে সামান্য ছোট কম বেশি করে দিবেন। লেফট রাইটে ওটা কন্ট্রোল করা যায়। ইলাস্ট্রেটর এটা ভালো করা যায়, ফটোশপে করি না তো, এই জন্য সমস্যা হচ্ছে। এবার মনে হয় সোজা হয়েছে নাকি? জি ভাই। হ্যাঁ সোজা হয়েছে। তো এখানে আমাদের এই যে উপরে এটা কিন্তু আমাদের সমান হয় নাই, আমরা সেন্টার নিলাম, এলিপস কই গেল সেটা। এটা কন্ট্রোল টি দিলাম, বেশি হয়ে গেছে। এখন পাত নিয়ে করবেন, আমি কন্ট্রোল টি দিয়ে করতেছি। হয়ে গেছে ভাই, হয়ে গেছে। এই যে এতটুকু হলো আমাদের। তো দেখেন আমাদের সার্কেল পে লেখা হয়ে গেছে। এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, আমরা স্টার দিতে পারি। এখানে স্টার গুলো অ্যাড করে দেবো নাকি? না ভাই এটাই ভালো লাগছে, এটাই। আমরা কয়েকটা স্টার দিয়ে দিই। এখানে পলিগন টুল সিলেক্ট করবেন, করে ক্লিক করবেন, এখানে দেখেন স্টার লেখা আছে, স্টারে ক্লিক করবেন, করে ওকে। হ্যাঁ তিনটে, আমাদের তিনটা দেওয়া ছিল না, 5টা করতে হবে ওখানে। এই জন্য তিনটা, এখানে আমরা 5টা দিয়ে দেবো। ওকে করলে এখন আমাদের যে স্টার ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে এটা ফিল করে দিতে পারি, আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করি, স্টক কালার নান, ব্ল্যাক দিয়ে ফিল করলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ছোট করে দিব। কন্ট্রোল টি আছে ফ্রি ট্রান্সফর্ম, এটা তো জানেন। জি ভাই। এখানে আমরা কয়েকটা স্টার অ্যাড করে দিব, একটা, দুইটা, আমরা এই পিঠে তিনটা দিলাম। ভাই স্টারটা কপি করতে কি চাচ্ছেন ভাই? এটা হচ্ছে অল্টার ধরে, অল্টার ধরে এভাবে কপি করে দিব। অল্টার ধরে এখানে আমরা আরেকটা আনলাম, এটা অল্টার। স্টারের পরে ক্লিক করে অল্টার সব করতে হবে। কন্ট্রোল সি দিলেও কপি হয় না ভাই? হ্যাঁ কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলেও হয়, আর অল্টার চেপে এবার ড্র্যাগ করতে হবে। এই দেখেন অল্টার চেপলে আমার এই যে যে মাউসের আইটা, কার্সারটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার এভাবে ড্র্যাগ করে আনতে হবে, হ্যাঁ বুঝতে পারছি। এইভাবে। এটা হচ্ছে অল্টারের কাজ, অল্টার দিয়ে কপি করতে হয়। আপনি যে কোনো টেক্সটও কপি করতে পারেন। তো আমাদের 3টা স্টার অ্যাড করা হয়ে গেছে। আমরা স্টার গুলো গ্রুপ করব, আমাদের মোট 6টা। আর এটা আছে টেক্সট, আর আমাদের 3টা এলিপস টুল আছে। তো দেখুন আমাদের সার্কেল করে লেখা হয়ে গেছে। এইবার আমরা কি করব? আমাদের এটা কিন্তু এক ধরনের লোগো হয়ে গেছে হয়তো বা। তো জি ভাই। আমরা সার্কেলটাকে কন্ট্রোল টি দিলাম, দাঁড়ান, আমাদের সে সার্কেলটা করি। সাইকেলটাকে একটু ছোট করে দিই, এই পর্যন্ত দিলাম। আর আরেকটা সার্কেল আছে, এই সার্কেলটাকে আমরা বাইরে বের করে দিব।
আমাদের কিন্তু এটা আপনার যে সার্কেল করে লেখা হয়ে গেছে, এবার আপনি এটা ইচ্ছা মতন ডিজাইন করতে পারেন, আপনি কালার চেঞ্জ করতে পারেন, ভিতরে কোনো একটা আইকন দিতে পারেন, এটা নিজের ইচ্ছা মতন। এটুকু যতক্ষণ পারেছেন নিজের কালার অ্যাড করতে পারবেন, পারবেন না? কত কষ্ট করে 100% গ্যারান্টি খুঁজে বের করি, কয় মিনিট লাগে বানাইতে। তো এটাতে পারবেন, যে 100% গ্যারান্টি যেটা, আমি তো এটা বলতেছি কত কষ্ট করে খুঁজে বের করি, পছন্দ মতো কালার নিয়ে এ করি তা করি, তো এখান থেকেই বানানো যাবে সহজে। ফটোশপে তো আমাদের একটু বেশি সময় লেগে গেছে, ইলাস্ট্রেটরে 5 মিনিটও লাগবে না, 2-4 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো সার্কেল যে এইগুলা ওইগুলো তৈরি করতে পারবেন। তো এই সার্কেল যদি করতে পারেন তাহলে সবই পারবেন, হয়ে গেল। সেলসির এটাও পারবেন, ফুটবল টিমের এটা। আর হয়ে গেল, আর কই, ব্রাজিলেরটা কি সার্কেল করা নাকি? মনে হয় তো না। দাঁড়ান দেখতেছি, এই যে সেলসির এটা পারবেন তো, এটা পারবেন, জি ভাই। এটা নিজেরা করবেন। ভিতরে আইকনটা তো যে কোনো আইকন দিতে পারতেছেন, বাইরের এইগুলো নিজেরা ক্রিয়েট করতে পারবেন, না হলে ডাউনলোড করে নেবেন। দাঁড়ান, ব্রাজিলেরটা দেখি, বললো না, ওদের সার্কেল না। আর্জেন্টিনারটা দেখি, ওটাও না। সার্কেল না, না ওদেরও না। বাংলাদেশেরটা সার্কেল কিন্তু, এই যে কি জানো, বাংলাদেশ বাফুফে নাকি, বাপু বাংলাদেশ ফুটবল টিম লোগো, না এদেরও সার্কেল না। নিচেরটা সম্ভবত সার্কেল করা, বাংলাদেশ ক্রিকেট টিমের দেখি, ক্রিকেট টিম লোগো, টাইগার। এটা সার্কেল না। তো এটা আছে আপনার অনেক জায়গায় আছে, যে ইসে আপনার এই যে স্কুল কলেজ গুলা, যেমন অক্সফোর্ড একটা দেখি, এদেরটা দেখেন, এই যে সার্কেল দেখছেন, এই যে বিশেষ করে স্কুল কলেজ গুলো সার্কেল বেশি করে। এটা হলোগ্রাম বলে সম্ভবত এগুলার, এই লোগো গুলার। আমাদের যে বাংলাদেশের যেগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো আবার আলাদা রকম, কি কোয়ালিটি। কিন্তু স্কুল কলেজ গুলো, জেলা স্কুল স্কুল যাই হোক না কেন, সবই বৃত্ত বৃত্ত করে লোগো তৈরি করে। আর কি আছে, রাজশাহী ইউনিভার্সিটি, এদের ওই যে বৃত্ত, এটা তো কোনো টেক্সট টেক্সট কিছুই লেখা নেই। রুয়েটেরটা দেখেন, এই যে, এই যে রুয়েটেরটা বৃত্ত করে লিখে দিচ্ছে, আর ভিতরে এটা পারমাণু হ্যান ত্যান, জলবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র কি, করোনা চিহ্ন ভাই। কোনটা? রাজশাহী ওই যে চারি সাইডে করোনা লোগো। হ্যাঁ এটা না, এখন ওই যে করোনা যেটা, এটা তো ছোটবেলায় আমরা বল খেলেছি এরকম করোনার মতো, জি ভাই, চাইনিজ বল আছে এক ধরনের। পাঞ্চিং বল। করোনা লোগো, এই যে এটা জি ভাই। মূলত ভাইরাস তো আর এরকম হয় না, এটা ধারণা করে হয়তো বাবুরা, ওরা কেউ দেখেছে। বিজ্ঞানীরা একটা শেড দিছে জাস্ট। হ্যাঁ, তো তাহলে এইভাবে পারলেন সার্কেল করতে। এবার এটাতে আপনারা যেমন কালার দিতে পারেন, ধরেন আমরা যদি চাই ভিতরে কালার দিতে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই বাইরের শেপটাতে আমরা কালার দিব, এটাকে আমরা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে ফিল কালার দিব, কি দিব, রেড দিই, রেড দিলাম। আর মাঝেরটা কিন্তু আমাদের ফাঁকা করতে হবে, আমার মাঝের যে শেপটা আছে এই শেপটাতে আমাদের আরেকটা কালার দিব, আমরা এটা হোয়াইট রাখতে পারি। কোথায় গেল সেটা,
এটাও নিচে চলে গেছে, মাঝে ফাঁকা হয়ে গেল দেখেন। এবার আমাদের টেক্সট গুলাতে আমরা কালার দিতে পারি। টেক্সট গুলো আমরা যদি হোয়াইট করে দিই, আমরা হোয়াইট করে দিব সবগুলা। একবারে তো সব টেক্সট সিলেক্ট করা যাবে না, তাই না? আমরা একটা একটা করে করতে হবে। আচ্ছা ভাই, এখানে এই টেক্সট গুলোর সাইজ কি মোটা করা যায় তো আরো? এটা বোল্ড Bold? করা, বোল্ড করা যাবে? এর থেকে আর মোটা করা যাবে না, এটা হচ্ছে বোল্ড। ও আচ্ছা, মানে এটা ফন্টই এরকম, তাই না? হ্যাঁ, এটা ফন্টই এরকম। এর থেকে মোটা করা যায় সেটা স্ট্রোক টিস্ট্রোক দিয়ে অন্য আচ্ছা, আমার যদি মোটা লাগে তাহলে আমাকে ফন্ট নিতে হবে অন্যরকম। ওটা পরে যে করা যায় ইলাস্ট্রেটর, আমরা হচ্ছে মোটা করতে গেলে করি, ওটা আউটলাইন করে ওখানে পরে স্ট্রোক দেওয়া যায়। তো এখানে আমরা সেই স্টার গুলো হোয়াইট করে দিই। না, ওই স্টার গুলো ব্ল্যাক থাকবে। কেন স্টার গুলো ব্ল্যাকই ভালো লাগছিল। না, সব হোয়াইট করলে এটা ব্ল্যাক ভালো লাগতেছে না। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রেড, আমাদের এই যে উপরে এটা হোয়াইট। আচ্ছা ভাই, ফটোশপ থেকে শ্যাডো দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, শ্যাডো দেওয়া যায়। ভিতরে 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 একটু শ্যাডো দেন দেখি। এই ভিতরেরটাতে হ্যাঁ, ওকে, টেক্সট স্টার আমাদের ভিতরে এটা। এফএক্স থেকে আমরা দেবো এই যে ড্রপ শ্যাডো। আচ্ছা। ইনার শ্যাডো দিব আমরা। ইনার শ্যাডোতে ক্লিক করে অপাসিটি বাড়াই দেব, ৭০ দিলাম, সাইজ 10, ডিসটেন্স 10। আমাদের ভিতরে দেখুন শ্যাডো আসছে এই যে। জি ভাই। আর ভাই, তো উপরে আসছো নিচে আসছো, ও নিচেটা কি নিচে নেমে যাচ্ছে না? 90 ডিগ্রি দিচ্ছে, এই জন্য আমাদের উপরে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যতটুকু দিব ততটুকু। হ্যাঁ, আমরা এটা 0 যদি দিই তাহলে এই যে আমাদের 0 ডিগ্রি আসছে ডান সাইড থেকে। ওকে। এখানে এটা করে দিতে হয়, ফিক্সড করতে হয় আপনি কোন জায়গায় দিতে চান। আপনি যদি নিচে দিতে চান তো -90 ডিগ্রি দিতে হবে, এই যে নিচে আসছে। এখান থেকে সাইজ কম বেশি করা যায়, 20 দেখি, 20। কালার কালার এখান থেকে এই যে এটা ব্ল্যাক দিতে পারেন, রেড দিতে পারেন। হোয়াইট তো হোয়াইটের করে খুঁজে পাওয়া যাবে না, ব্ল্যাকই সাধারণত দেওয়া হয়। শ্যাডো ম্যাক্সিমাম ব্ল্যাকই দেয়। আমরা যে -90 ডিগ্রি দিচ্ছি আমাদের নিচের থেকে আসছে। ডিস্টেন্স এই যে আমাদের একটা এই যে শ্যাডো আসছে। এখানে আমরা একটা শ্যাডো দিলাম, এটাতে আর একটা দেবো, কই গেল সে রেড। এই রেডে দিব হচ্ছে ড্রপ শ্যাডো, ওটাতে সেই ইনার শ্যাডো, ভিতরের শ্যাডো। এটাতে ড্রপ শ্যাডো দিব, এখানে 20, এখানে -90 ডিগ্রি। -90 তো কাজ হয় না, -90 তো উপরে যাচ্ছে, আমাদের শুধু 90 ডিগ্রি দিতে হবে। যে নিচে আমাদের শ্যাডো আসছে। এই যে দেখেন আমাদের শ্যাডো আসছে, কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা। জি ভাই। তো এইভাবে সার্কেল করে যে কোনো লোগো তৈরি করতে পারেন। কয়টা বাজে? 12টা বেজে গেছে। কয়জন আছেন? মোগল ভাই আছে নাকি? দেখতেছি না তো বাইরে, বাইরে কথাও বলে না। নাই। মেবি না, আহ, কথা তো বলতেছেন না, খুঁজে তো পাওয়া যাচ্ছে না তাহলে। হ্যাঁ, আপনি আসছেন। তাহলে 12টা বেজে গেছে, আজকে এই পর্যন্ত আচ্ছা কাজ। ভাই, থাকে পর্যন্ত আজকে। আপনারা নিজের নামে একটা লোগো তৈরি করবেন এইরকম। ওকে ভাই। এটা লাগে যেরকম, এরকম এটা অনেক জায়গায় এরকম লোগো আছে। এবার আমি যখন